মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনাকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর 24 ঘন্টা পর উদ্ধার ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স। যে কোনো বিমানের ব্ল্যাক বক্সেই বিমানের গতিবিধি সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি এবং ককপিটের ভেতরের কথোপকথনের রেকর্ড থাকে। ফলে ব্ল্যাক বক্সের তথ্য খতিয়ে দেখে জানা যাবে অজিতের বিমান ভেঙে পড়ার আগে ঠিক কি ঘটেছিল ককপিটে। এই ঘটনায় নতুন সিসিটিভি ফুটেজে অজিতের বিমানের শেষ মুহূর্ত ধরা পড়েছে। দেখা গিয়েছে শেষ মুহূর্তে হঠাৎ বিমানের বাঁ দিকের ডানাটি হেলে গিয়েছিল। এই ফুটেজ বিশ্লেষণ করেই প্রাথমিকভাবে তিনটি তত্ত্ব উঠে আসছে। বিশেষজ্ঞরা বলছেন অ্যারোডাইনামিক স্টল, মাটির খুব কাছে তীব্র বাঁক অথবা ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, এই তিনটি কারণ হতে পারে যে কারণে অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার কবলে পড়ে। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে গেলে ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার তথা ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ অত্যন্ত জরুরি। বৃহস্পতিবারই ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। নতুন সিসিটিভি ফুটেজে কি দেখা গিয়েছে? সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মাটিতে আছড়ে পড়ার ঠিক আগে হঠাৎ করেই বিমানের বাঁ দিকের ডানা নিচের দিকে নেমে যায়। কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে লেয়ার জেটটিকে বাজ আকাশে প্রায় একদিকে হেলে পড়তে দেখা যায়। তারপরেই ভেঙে পড়ে এবং আগুনের গোলায় পরিণত হয়। এই দৃশ্যই ওই তিনটি সম্ভাবনার জন্ম দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। অ্যারোডাইনামিক স্টলের তত্ত্ব। অ্যারোডাইনামিক স্টল হলো সেই অবস্থা যখন বিমানের গতি বা আক্রমণের কোণ এমন অবস্থায় পৌঁছয় যে ডানা আর পর্যাপ্ত লিফট তৈরি করতে পারে না, ফলে বিমান দ্রুত উচ্চতা হারায়। এই ধরনের বিমানে যেখানে ইঞ্জিন ডানার বদলে লেজের কাছে বসানো থাকে, অসামঞ্জস্যপূর্ণ অ্যারোডাইনামিক স্টল দেখা দিতে পারে। অর্থাৎ ধীর গতিতে উড়তে গেলে একটি ডানার আগে লিফট হারায়, অন্যটি পড়ে, ফলে ঘুরে গিয়ে মাটিতে আছড়ে পড়ে। 2021 সালে ক্যালিফোর্নিয়ায় একটি বম্বার্ডিয়ার চ্যালেঞ্জার 605 দুর্ঘটনার তদন্তে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড একই ভাষা ব্যবহার করেছিল। সেই বিমানের ইঞ্জিন ও লেজের অংশ ছিল 45 এর মতোই। এই লিয়ার প্রথমবার অবতরণের চেষ্টা করে গো অ্যারাউন্ড করেছিল, অর্থাৎ আবার উঁচুতে উঠে দ্বিতীয়বার নামার চেষ্টা করেছিল। তদন্তকারীরা দেখবেন রানওয়ের সঙ্গে সঠিকভাবে মিলিয়ে সময় বিমানটির গতি ও তো কমে গিয়েছিল কিনা। ইঞ্জিন বিকলের সম্ভাবনা। দ্বিতীয় তত্ত্ব, ইঞ্জিন বিকল হয়ে যাওয়া। একটি ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে গেলে অসম থ্রাস্টের কারণে বিমান একদিকে ঘুরে যেতে পারে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশিকাতেও বলা আছে, একটি ইঞ্জিনের শক্তি হারালে বিমানে ইয়াও তৈরি হয়, যা সঙ্গে সঙ্গে রাডার দিয়ে ঠিক না করলে বিমান সেই দিকে কাত হয়ে পড়ে। তবে বিশেষজ্ঞরা বলছেন অবতরণের অনুমতি পাওয়ার পর থেকে দুর্ঘটনা পর্যন্ত প্রায় 60 সেকেন্ডে কোনো মেডে কল রেকর্ড হয়নি। ফলে আকস্মিক যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা স্টল তত্ত্বের তুলনায় কিছুটা কম বলেই মনে করা হচ্ছে। শেষ মুহূর্তে তীব্র বাঁক। তৃতীয় তত্ত্ব বলছে শেষ মুহূর্তে রানওয়ে চোখে পড়ে যাওয়ায় পাইলট তীব্র বাঁক নিয়ে রানওয়ের সঙ্গে মিলতে চেয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাইলট বলেন, দেরিতে রানওয়ে দেখতে পেয়ে বড় ব্যাংক অ্যাঙ্গেলে সেটার দিকে যেতে চেয়েছিলেন বলে মনে হচ্ছে। বারামতি বিমানবন্দরের দুর্বলতা। তৃতীয় তত্ত্ব বারামতি বিমানবন্দরের দুর্বলতার দিকে ইঙ্গিত করছে। এয়ারপোর্টটির প্রকৃতিও এখানে গুরুত্বপূর্ণ। সেখানে কোনো ন্যাভিগেশনাল এইড নেই। পাইলটদের ভিজুয়াল আন্দাজের উপর নির্ভর করে অবতরণ করতে হয়। প্রশ্ন হচ্ছে, কম দৃশ্যমানতার অবস্থায় কি ভিত্তিতে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল? শেষ মুহূর্তে সূর্যের তীব্র আলোয় দৃশ্যমানতায় প্রভাব ফেলতে পারে। ফলে পাইলটরা দেরিতে বুঝেছেন যে বিমান রানওয়ের সঙ্গে সঠিকভাবে মিলছে না। জল্পনায় লাগাম টানার আবেদন। অল ইন্ডিয়া পাইলটস অ্যাসোসিয়েশন জল্পনা এড়িয়ে চলার আবেদন জানিয়েছে। তাদের বক্তব্য, দুই পাইলটই সর্বোচ্চ পেশাদারিত্ব দেখিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত বিমান ও যাত্রীদের নিরাপদ রাখার সর্বাত্মক চেষ্টা করেছেন। অনুমান ভিত্তিক মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন অল ইন্ডিয়া পাইলটস অ্যাসোসিয়েশন। বর্তমানে লিয়াজেটের ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর হেফাজতে। শেষ কয়েক সেকেন্ড বিমানের গতি, অ্যাঙ্গেল অফ অ্যাটাক, কন্ট্রোল ইনপুট, সব তথ্য সেখানেই মিলবে। প্রাথমিক ধারণা ছাপিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে এই ডেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের চিঠির জবাব। বারামতি দুর্ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস চিঠির জবাব দিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। বৃহস্পতিবার পাঠানো উত্তরে কেন্দ্র জানায়, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করে সুরক্ষিত রাখা হয়েছে এবং বিস্তারিত বিশ্লেষণের প্রস্তুতি চলছে। মন্ত্রকের বক্তব্য, দুর্ঘটনাস্থল থেকে সংগৃহীত সমস্ত প্রযুক্তিগত নথি, অপারেশনাল তথ্য এবং প্রাসঙ্গিক প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। এগুলি দুর্ঘটনার ঠিক আগে কি ঘটেছিল এবং কোন কোন কারণে এই মর্মান্তিক পরিণতি তা নির্ধারণে সহায়তা করবে। এছাড়া
এছাড়া এয়ারক্রাফট অ্যাক্সিডেন্টাল ইনভেস্টিগেশন ব্যুরো AAIBর ইতিমধ্যেই আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। মন্ত্রক জানিয়েছে এই তদন্তে স্বচ্ছতা বজায় রেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে। ফড়নবিশের চিঠিতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের অনুরোধেরও কথা উল্লেখ করে মন্ত্রক জানিয়েছে সেই অনুরোধকেও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। তদন্তের ফলাফল সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট মহারাষ্ট্র সরকারকে জানানো হবে বলেও আশ্বাস দিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।